এমপির বাড়ির গরু, এমপির গাঁত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা, এই কতক্ষণ কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কতক্ষণ এখানে কতক্ষণ এখানে পাগল কোন দেশত থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটার আইন একটা বলবি কয় না, তুই কইলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? ঠিক করলেন না কে? কচুমার্কা নেতার স্লোগান ছিল কয় ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ কতবার পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে তারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন আপনারা, আপনার এই বিশ্বকাপের কোন দাগ নাই। আপনাকে কত বলে বিকি ভাই, রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ, কি কথা ঠিক কিনা? নাম সেই রূপ। তুই ঠিক আছে তোর মাথা কত বলে গা? একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পাতি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? ঠিক করলেন না কে? কচুমার্কা নেতার স্লোগান ছিল কয় ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ কতবার পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে তারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন আপনারা, আপনার এই বিশ্বকাপের কোন দাগ নাই। আপনাকে কত বলে বিকি ভাই, রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ, কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক ঠিক করা যায় বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না। কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার মসজিদে জুতা পকেট করে ঢোকা লাগে আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার বাপুও পারবে না মদ বন্ধ করা। মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। 52 বছর হচ্ছে স্বাধীন, হ্যাঁ প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে।
হচ্ছে। হুন্ডা হুন্ডা চুরি হচ্ছে, দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মত ছুঁয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আসে দেখে জুতো হুন্ডা নেই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কথা বল, আগে জুতো চুরি বন্ধ কর। এমপির বাড়ির গরু, এমপির গাঁত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা। এই কথা বল, কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কত কনে কেন, কত কনে কেন পাগল। কোন দেশ থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটার আইন একটা বলবি কয় না। ওই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা, তুমি হাত কাটে দাও। একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর গেটে যদি ডাকাত হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি ভাই কথা বল, আপনাদের মিটিং হয় না? কেউ কর না কে কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার তার চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররমের ইমাম কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মুকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন। তুই চুরি বন্ধ করে ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও। ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং নিয়ে বাড়ায়। কত কোন ক্ষমতা আপনারাই থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জানা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন। জীবনে ভোটর দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে 5 টাকা সমু, আজরাইল আলে গেছে এখন পাবো। কি খবরদার, ইয়াবা বন্ধুর কথা আপনি করবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে পারেনি, আর রুমি বাড়িতে এলে মিথ্যা কথা মাং নাই, কথা বল না কথা আমাদের শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পাক গেল দেখি। সূরা মায়দা 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম, কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা এর থেকে পরহেজ থাকো, তোমরা সফল কাম। আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলা মানুষ করছে। আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে যে আমাকে মামলা দিচ্ছ, তুই ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পাতি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে যে কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, কয় নম্বর?
সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পরে হুজুর পড়ে, এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বললে মাথার পাগড়ি দিয়ে ঘরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দেয়, পাও সালাম, হুজুর ভালো আছেন। কেন ওই মাদ্রাসার চৌকাট পারোনি কিসের হুজুর রে? চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা হাতে বাদে বক্তৃতাতে লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে করো আনি বারে আয়ে দিলে সাদে মানে বা বলাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জিলকদ মাসের এই চাঁদের ভেতরে আজকের এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী থানা কাহানো শেষ সীমানায় দুপচাচিয়ার কিনারা লগ্নে বসে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহানশাহ দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, এই মাহফিল যেনাদের প্রচেষ্টায় কায়েম হয়েছেন, কোরআন শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা কোরআনের কথা বলার জন্য কষ্ট করে হাজির হয়েছে, মাবুদ গো, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আর একটি দোয়া চাই, আল্লাহ আজকে আপনার এক বান্দা মাওলানা মেহেদী হাসান সিদ্দিকীর আহ্বানে এই গ্রামের মাটির উপরে আল্লাহ শত শত কোরআনের পাখি আপনি একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ গো, কোন হক্কানি আলিম
আলেমকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তার ওসিলা করে এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, তাদের কবরগুলি 40 দিন আযাবকে আপনি মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কাহালু থানা এবং দুপচাচিয়া থানা, দুই থানার মাঝখানে নদী পার হয়ে একটি জায়গায় বসার সুযোগ দিয়েছেন, শুধু একটা উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম জানার উদ্দেশ্যে যে মুনিব আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল বাবা, কথা বলেন ঠিক, তিনি হলেন সফল নানা, সফল স্বামী, সফল যোদ্ধা, সফল সেনাপতি, সফল রাখাল, সফল রাষ্ট্রনায়ক।